ওকে, আমরা কি বলছিলাম যে ফেসবুকের এখানে যদি আমরা পেজটা না পাই, সি মোর অপশন থেকে পেজটা পাবো, তাই না? আচ্ছা, এরপর কোথায় যাব আমরা? ক্রিয়েট ইউর নিউ প্রোফাইল অর পেজ। আর এখান থেকে কোনটা দিব বলছিলাম? আমরা পাবলিক পেজটাই করি, পার্সোনাল প্রোফাইল করব না, কারণ আমরা এটা প্রোডাক্ট রিলেটেড কিছু একটা করব। যদি আমার সম্পর্কে বানাই তাহলে পার্সোনাল প্রোফাইল করা যায়। করলাম, পাবলিক পেজ দিয়ে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর গেট স্টার্টেড। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আমি আমার নামটা, পেজের নামটা ইউনিক কিনা, পেজের নামটা ঠিক আছে কিনা, এটা কিভাবে চেক করব, এটাতে ছিলাম আমরা, তাই না? রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল। তো এখানে এটা চেক করার জন্য কি করব বলছিলাম? ব্যাক স্পেস দিয়ে, স্পেসটাকে রাখবো না, ইউজার নেম যেভাবে থাকে, হ্যাঁ, এটাকে কপি করে আমরা ফেসবুকের এখানে সার্চ করব, দেখি কোনো কিছু আসে কিনা। না, একটা বেবি ক্লথের আসছে, কারণ বেবি ক্লথ শব্দটা এখানে আছে তো, ঠিক আছে, কিন্তু কে বেবি ক্লথ, আমারটা হচ্ছে ক্যাসি বেবি ক্লথস, ঠিক আছে, সেজন্য এটাই দেখাচ্ছে, বাট একই না, ইউজার নেমটা ভিন্ন আছে, তার মানে হচ্ছে আমি ইউজার নেমটা নিতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে চলে যাই, এখানে আমরা দিব ক্যাসি স্পেস, আপনারা কিন্তু স্পেস ছাড়া করিয়েন না আবার এখানে। ওকে, ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে আমি অবশ্যই বেবি রিলেটেড, যেহেতু বেবিটা সার্চ করি আগে, কি আসছে? বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লথ স্টোর, অফকোর্স। এরপরে সার্চ করব ক্লথ, ক্লথ স্টোর কিছু আছে না, ক্লথিং কোম্পানি না, ক্লথিং কোম্পানি দেব না, ক্লথিং স্টোর দিব, ঠিক আছে, আর দিচ্ছি না। এখন আপনারা কি করবেন, পেজ ক্রিয়েট করার সময় যদি নাও দেন, পরে পেজের বায়োটা দিবেন, বায়োটা একটু শর্ট করে দিবেন, আপনার পেজ রিলেটেড মানুষ যাতে এসেই পেজের মধ্যে, এই যে বায়োটা কোথায় শো হয় জানেন? বায়োটা কোথায় শো হয়? এই যে নামের নিচে, নামের নিচে বায়োটা নামের নিচেই শো হবে, তাহলে আপনার পেজ সম্পর্কে সে প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবে। ওকে, ওকে, তারপর আমরা ক্রিয়েট পেজে দিই। আসছে, ওকে। ওয়েবসাইট, আপনাদের তো কারো ওয়েবসাইট নাই, তাই না? তা আপাতত আমি আমার ওয়েবসাইটটা এখানে সেট করতেছি। আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, আমাদের টিমের সাথে কাজ করবেন, তখন ওয়েবসাইটের সাপোর্ট লাগলে আমরা দিব। আপনাদের ওয়েবসাইট আলাদা করে পারচেজ করতে হবে না, আমরা সাবডোমেন করে আপনাদেরকে ওই সাপোর্টটা দিব, বুঝতে পারছেন? না, ইয়ারলি, ইয়ারলি, ইয়ারলি $10 থেকে $15 পে করতে হয়। হ্যাঁ, ওয়েবসাইট ছাড়া হবে না কেন? অবশ্যই হবে, ওয়েবসাইটটা দিলে স্ট্যান্ডার্ড আর কি, ভালো আর কি। হ্যাঁ, আমারটাই, আমি আপাতত আমারটাই সবাই দিয়েন। আমারটা অলরেডি র্যাঙ্কিং এ আছে, এটার কারণে আপনাদের পেজ র্যাঙ্কিং হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এখানে কি দিব? বাংলাদেশ। কি দিব? বাংলাদেশ। ফোন নাম্বার দেই 01 পাইছি, 1 জোড়া পাই, 1 জোড়া পো, 1 জোড়া সি। হ্যাঁ, ফোন নাম্বার বলো একটা। আমার ফোন নাম্বার তো দুইটা তিনটা ফোন নাম্বার 3 পেজে, একটা দাও, আমি এটা হাইড করে দিব। না না, দাও না, এটাতে পেজে দিচ্ছি যে, এটা আমি হাইড করে দিব রেকর্ডিং এ। হ্যাঁ, এখন এখানে ফোন নাম্বারের বিষয়ে আপনাদেরকে একটা কথা বলি, আপনি প্রোডাক্ট সেল করবেন, তাই না? তা আপনার পেজে একটা ফোন নাম্বার থাকবে না, না হলে রিয়েল কিভাবে মনে হবে? আপনার সাথে ক্লায়েন্ট কিভাবে যোগাযোগ করবে? আবার আপনার পেজে এমনও হতে পারে, আমি বলছিলাম ক্লাস শুরু করার আগে যে আপনাদের মোবাইল সাইলেন্ট করেন, না হলে ফ্লাইট মোড করেন। আবার আপনার পেজে হোয়াটসঅ্যাপও লিংক করতে হবে, তাই না? কারণ ক্লায়েন্ট তো আপনার সাথে যোগাযোগ করবে, তাই না? ক্লায়েন্ট এখন মনে করেন যে হ্যাঁ স্যার, আমাকে তো রাতের 1টা বাজে নক দিবে, ক্লায়েন্ট কিভাবে ইনফরমেশন পাবে? আমরা আলাদা একটা কাজ করব, চ্যাটবোর্ড সেটিং। ফেসবুক পেজে চ্যাটবোর্ড সেটিং, সে টাচ করবে কোয়েশ্চেনের উপরে, মানে কমন কিছু কোয়েশ্চেন আপনার কাছে আসছে, এগুলো আপনি ওখানে উত্তর দিয়ে রাখবেন, শেষ। ওটাকে চ্যাটবোর্ড সেটিং বলে আর কি। ওটা যখন করবেন তখন আপনি গুম থাকলেও সে ইনফরমেশন, হ্যাঁ, রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। নাম্বার বলো 01, এটা পরেও দেয়া যাবে, আমরা জাস্ট দেয়া যায় যে সেটা দেখাই দিচ্ছি আর কি, এটা পরেও দেয়া যাবে। না না না, ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। ওকে, লোকেশন কই দিব? কল্যাণপুর দিচ্ছি। ওকে, কারণ আমরা সিটিতে গিয়ে কি পেয়ে যাচ্ছি?
সিটিতে যখন আমি খাগড়াছড়ি দিচ্ছি, কেসে GRS CW, এই যে খাগড়াছড়ি চিটাগাং বাংলাদেশ চলে আসছে, তাহলে আমার আর তো টেনশন নাই, এখানে পুরোটা। এখানে জিপ কোড কি দিব? হ্যাঁ পোস্ট, হ্যাঁ একটা হচ্ছে CS দিয়ে করা আর একটা CSS দিয়ে করা। আর আমি CS নিছি কেন? CS টা হচ্ছে যে অনেক পুরাতন, এটাতে এঙ্গেজ বেশি, CSS টা নতুন, সেটার এঙ্গেজ কম। ওকে, আপাতত আপনারা, আচ্ছা জিপ কোড কত কত? হ্যাঁ পোস্ট কোডটাই জিপ কোড। আপাতত আমরা পেজটার সেটিং এ অলওয়েজ ওপেন রাখি। যখন আপনার পেজে সার্ভিস দেওয়া শুরু করবেন তখন কি করবেন? আওয়ার সেট করে দিবেন। ওকে, আপাতত অলওয়েজ ওপেন রেখে আমরা নেক্সট দিচ্ছি। ওকে, নেক্সট দেওয়ার পর এখানে কি সেট করতে হবে? এখানে প্রোফাইল পিকচার অথবা ওই যে লগো শিখেছিলাম না, ওটা সেট করবেন। আর এখানে কভার ফটো, কভার ফটো সাইজ কত বলছিলাম? গুড। আচ্ছা এবার আসি, আমাদের পেজে একটা মেসেজ বাটন থাকবে, কেমন? মেসেজ বাটন থাকবে, কিন্তু এই অ্যাকশন বাটনটা কেন সেট করব? অ্যাকশন বাটনটা দেখেন, ধরেন আপনার পেজের রিলেটেড কি আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? পেজ রিলেটেড ইউটিউব চ্যানেল থাকতে পারে না? এখন আপনার ইউটিউব চ্যানেলের সবচেয়ে পপুলার একটা ভিডিও থাকতে পারে, তাই না? তা আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, ধরেন এখানে হোমে গিয়ে, হোমে আমি একটা ভিডিও সেট করে রাখছি, এটা, এই ভিডিওটাকে ওপেন করি, এই ভিডিওটাকে ওপেন করি। এই ভিডিওটা ওপেন করার পর এই ভিডিওটার এখানে একটা ইউআরএল আসছে, হ্যাঁ এই ইউআরএলটা কপি করব। কপি করে এখানে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে ট্রাই ইট দিব। দেখেন বুক নাও, সাইন আপ, ভিউ শপ, অনেক কিছু আছে না? তো সেন্ড মেসেজটা বাই ডিফল্ট থাকবে, যেহেতু আমি এখান থেকে ওয়াচ নাও তে ক্লিক করি। ওকে, ওয়াচ নাও বাটনটা সেট করব, ওয়াচ নাও ক্লিক করে নেক্সট, নেক্সট করার পরে ওই লিংকটা এখানে দিয়ে দিব। কেমন? আপনি করতে পারেন আপনার পেজের প্রোডাক্ট রিলেটেড দিতে পারেন, ঠিক আছে? এখন ওয়াচ নাও ইউটিউব সেট করতে হবে তা না, আপনার ফেসবুকের ভিডিও সেট করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে যে আমি এখান থেকে ইউটিউবের ভিডিওটা ওপেন করে আমার চ্যানেলের এখান থেকে ইউআরএলটা কপি করছি। না থাকলে সমস্যা নেই, দিলে ভালো আর কি। যে আপনি আপনি একটা পেজ ক্রিয়েট করলেন প্রোডাক্ট রিলেটেড, তো আপনি আপনার প্রোডাক্টের ডিটেইলস নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখলেন, ভিডিওটা ফেসবুকে পোস্ট করে রাখলেন বা ইউটিউবে পোস্ট করে রাখলেন, ওই লিংকটা এখানে দিলে সে টাচ করে সে ভিডিওটা দেখেও জেনে নিতে পারলো আপনার প্রোডাক্ট সম্পর্কে। এরপর কি দিব? সেভ, ঠিক আছে? ওকে, এরপর কি দিব? নেক্সট। প্রোফাইল পিকচার আপাতত আমি সেট করতেছি না, পরেও সেট করা যাবে। হ্যাঁ আছে এখানে সেট, তোমার এখানে রেডি রেডি করা আছে? বেবি প্রোডাক্টের তো কিছু নাই, আচ্ছা তাহলে বাদ দিই, পরে করা যাবে। নেক্সট। হোয়াটসঅ্যাপটা আপাতত আমরা সেট করতেছি না, হোয়াটসঅ্যাপটা আপনার সার্ভিস দেওয়া শুরু করলে তখন সেট করতে পারবেন। এটা খুব সহজ, বাংলাদেশ সেট করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে গেট কোড দিতে হবে। গেট কোড দিলে কি হবে? মোবাইলে কোড যাবে, কোডটা ওখানে দিয়ে দিবেন, লিংক হয়ে যাবে। ক্লিয়ার? তখন আপনার পেজে যখন নক দিবে, এই হোয়াটসঅ্যাপটা যেখানে অ্যানাবেল আছে ওখানে মেসেজটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ড আমরা আপাতত 5 জনকে এখান থেকে দিয়ে সেন্ড ইনভাইট দিয়ে নেক্সট করে দিই। ওকে, এখানে পেজ নোটিফিকেশন অন ইউর অ্যাকাউন্ট, এই পেজটা ক্রিয়েট হচ্ছে কি, এটা কি আলাদা আলাদা ক্রিয়েট হচ্ছে না কোনো প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট হচ্ছে? তাহলে পেজে যদি কোনো নোটিফিকেশন আসে এটা আমার প্রোফাইলে আমি দেখতে চাই, এটা রাখলে ভালো। কারণ আমারটা পেজ ওপেন নাও থাকতে পারে, প্রোফাইল ওপেন থাকতে পারে, তাই আমাকে কোনো ক্লায়েন্ট নক দিল কিনা, কেউ খারাপ কিছু মন্তব্য করলো কিনা, তাই না? ওগুলো এখানে শো করবে। তো এটা আমরা এনাবেল রাখবো আর নিচেরটা ডিসেবল রাখবো, প্রমোশনাল কোনো ইমেল আমার এখানে না আসুক। এই যে অনেকের আছে না মার্কেটিং প্রমোশনাল, অনেক অ্যাবাউট এই পেজে ইয়া করে, এগুলো এখানে আসার দরকার না। তো আপাতত এটা ডিসেবল রাখি। মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস এন্ড, এই সম্পর্কে ইয়া প্রমোশনাল ইমেল সেট করতে বলতেছে, এটা আপাতত না করে আমরা এটাকে এনাবেল রেখে ডান দিই। ওকে, চলে আসছে। আচ্ছা ট্যুর, টেক ট্যুর, এটাকে আমি নট নাও দিচ্ছি। টেক ট্যুর মানে হচ্ছে যে কোথায় কিভাবে কি করতে হবে সে একটু প্রাথমিক ধারণা দিবে আর কি, আমি নট নাও দিই। আচ্ছা এখান থেকে প্রথমে আমরা চলে যাই এই যে এখানে এডিটে। কোথায় যাব? এডিটে। এডিটে গেলাম। এডিটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল পিকচার দেওয়া যাবে, কভার ফটো দেওয়া যাবে, অ্যাভাটার সেট করা যাবে, বায়ো সেট করা যাবে। কেমন? এখানে কিছু ইনফরমেশন অলরেডি আমরা যেগুলো সেট করছি সেগুলো এখানে দেখাচ্ছে না?
আবার এখান থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফোতে যখন ক্লিক করব তখন আরো ডিটেলস এখানে এডিট করার জন্য আসছে। কি কি আসছে? অ্যাড সোশ্যাল লিংক। সোশ্যাল লিংক আপনার ফেসবুক ছাড়া আর কি কি থাকতে পারে? ইনস্টাগ্রাম থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, টিকটক থাকতে পারে, আদার্স থাকতে পারে না? তো ওই নেটগুলো এখানে কিভাবে সেট করবেন? ধরুন আমি এখানে অলরেডি একটা আছে হচ্ছে যে কি, এটা কি আমার ওয়েবসাইট। তো একটা যদি সোশ্যাল লিংক অ্যাড করি, ধরেন ইনস্টাগ্রামের হতে পারে বা ইউটিউবের হতে পারে। ইউটিউবের ধরুন আমি এটা নিলাম, এটা কপি করলাম, এখানে দিলাম অ্যাড সোশ্যাল নেটওয়ার্কে, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর কোথায় গেল? প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে বলতেছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে যে কি, আমার যেইটাই সোশ্যাল লিংক অ্যাড করি, ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, ওটার কি দিতে বলতেছে? এইখান থেকে লিংকটা কপি করতে বলতেছে, ইউআরএল লিংকটা। হ্যাঁ, ইউজার নেমটা দিলাম। ওকে, আর আমি এখানে ইউজার নেমটা এভাবেও দিতে পারি, পুরো youtube.com না দিয়েও দিতে পারি। এখানে ইউজার নেমটা, আমার ইউজার নেমটা হচ্ছে এটা, আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেম হচ্ছে এটা, এই যে এটা @ICTCTC একাডেমি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেম। এবার এটা কি আমার ইউটিউব না ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে ইউটিউব। এরপরে এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেছে। দেখেন তো এখানে ক্লিক করলে কি আসে? আসছে, আমার চ্যানেল আসছে। ওকে, তো এইভাবে আপনারা অন্যান্য গুলো ইয়া করতে পারবেন। ওকে, কি বলে এটাকে, বলেন না, অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক গুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ, এখন সেট করব না, সার্ভিসটা এখন সেট করতেছি না, ল্যাঙ্গুয়েজ লাগবে না আমাদের, বার্থডে এখন লাগবে না। আচ্ছা, এইটা লাগবে, নট ইয়েট রেটেড রিভিউ। রিভিউ লাগবে না আপনার পেজে? এই যে এখানে আপনার পেজের এখানে এখানে যে রিভিউতে আসার পরে এখানে রিভিউ দিলে, রিভিউ পেজে রিভিউ এনাবেল রাখতে হবে না? এটা তো অবশ্যই দরকার, আমাদের দরকার আছে কি নাই? তাহলে আমরা আবার এখানে যাই এডিট ইনপুটে। এই রিভিউর কারণে কিন্তু পেজের ভালো রিচ হয়। তো রিভিউটাকে আমরা কি করব, এখান থেকে এডিট করব। এডিট করার পর অ্যালাউ রিভিউ অন ইউর পেজ, এটা যদি ডিসেবল থাকে এটাকে এনাবেল করে সেভ করব, এটা অলরেডি এনাবেল আছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে, না এটা লাগবে না, এটা অলরেডি এনাবেল আছে। ওকে, যদি এনাবেল না থাকে, অনেক সময় ডিসেবল থাকে, তখন এনাবেল করে সেভ দিবেন। ক্লিয়ার? সেভ অপশন তো হাইড হয়ে যাচ্ছে, কারণ এটা অলরেডি এনাবেল করা আছে। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড হলে আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ড দিতে পারেন, ফটোস এখান থেকে সেট করতে পারেন। আচ্ছা, এখানে আর কোনো কিছু নেই, এবার আমরা অন্য সেটিং এ চলে যাই। এবার চলে যাই হচ্ছে আমাদের এই যে এখান থেকেও, এখানে আরেকটা জিনিস একটু বলি, আমাদের এখানে পেজ ওপেন না, লাবণী আক্তার কি পেজ না, প্রোফাইল। তাহলে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে সুইচ হবে। এখন কি হলো, প্রোফাইলে সুইচ হয়ে গেল। ওকে, আমরা যদি এখান থেকে আবার পেজে আসি, সুইচ হয়ে যাবে। আপনি যখন আপনার পেজে ইনভিটেশন পাঠাতে চাইবেন, ইনভাইট ফ্রেন্ড দিতে চাইবেন, তখন কিন্তু অটোমেটিক সুইচ হয়ে কোথায় চলে যাবে, প্রোফাইলে চলে যাবে, ওখান থেকে ইনভাইট ফ্রেন্ড হয়। কেমন? ওকে, প্রোফাইল পিক নিয়ে একটা প্রোফাইল পিক নিয়ে, প্রোফাইল পিক না, প্রোফাইলের ইউনিক নাম নিয়ে বলছি, এটা তো দেখাইছি। যারা প্রোফাইল পিক নিয়ে তাদের কি বলছিলেন, প্রোফাইল ফটোটা ওই যে বললেন ফটোশপ এডিট করে করে দেখাবেন, কভার ফটো আর কভার ফটো সাইজ বলে দিছি না, দেখাইছি তো। এটা এটা আমাদের করতে হবে তো। এটা এটা দেখাইছি তো। এটার জন্য লগো সাইজ কিভাবে হবে এটা লেখাইছে, কভার ফটো কিভাবে হবে এটা দেখাইছি না, ওটা আর কি। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম? এডিট, এডিট থেকে এডিট ইউর ইনফো। আচ্ছা, এখানে না, আমরা কোথায় যাবো বলছিলাম? সেটিং এ। সেটিং এ, এই যে এখানে সেটিং এ আসবো। সেটিং এ আসছি, সেটিং এ আসার পরে কোথায় যাব? আচ্ছা, এই পর্যন্ত বুঝেন না কে কে? এগুলো সহজ তো, এটা কঠিন কাজ না। প্রোফাইলে গিয়ে আমরা প্রথমে এখন যেটা শিখবো, সেটিং এ যাওয়ার আগে প্রথম সেটিং যেটা শিখবো, কিভাবে এখানে পেজের অ্যাডমিন সেট করে। কেন এই পেজের অ্যাডমিন লাগবে? ক্লায়েন্ট আপনাকে বললো, ভাই আপনি আপনার প্রোফাইল থেকে পেজটা এডিট করে রেডি করে ফেলেন, আপনি আমাকে পরে অ্যাডমিন করে দিয়ে পরে আপনি লিভ নিয়ে নিন। ঠিক আছে, তাহলে পেজের অ্যাডমিনটা কিভাবে অ্যাড করতে হয় জানতে হবে না? অ্যাডমিন ইনভিটেশন পাঠানোর পর ওটাকে আবার রিসিভ করতে হয় কিভাবে জানতে হবে না? ওকে, এটা দেখাই। তো এটার জন্য আমরা প্রথমে পেজ সেটআপে যাব।
পেজ সেটআপে আসার পর দেখছেন এখানে কি লেখা আছে, পেজ অ্যাক্সেস। এখানে যাব। হ্যাঁ, না সাথে সাথে করা যাবে না, ক্লাসটা বুঝে নিতে হবে। এরপর হচ্ছে অ্যাড নিও, কি যাবে, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে কি হবে, অ্যাড নিও। এখানে অলরেডি লাবণী হচ্ছে কি অ্যাডমিন, অ্যাড নিওতে যাব। অ্যাড নিওতে আসার পর নেক্সট। এখন নেক্সট এখানে আপনার এই পেজে যদি সে অলরেডি একজন ইয়া হিসেবে থাকে তাহলে তার ইউজার নেম সার্চ করলে পাওয়া যাবে। আর যদি আমরা সহজে আরেকটু সহজে পাই, যে এখানে মিমের একটা অ্যাকাউন্ট আছে না, এই যে মিমের একটা অ্যাকাউন্ট আছে না, মিমের অ্যাকাউন্টটাতে ক্লিক করলাম, এই যে মিমের অ্যাকাউন্টের ইউআরএলটা আছে, তো ইউআরএলটা দেখতে পাচ্ছেন, ইউআরএলটা কপি করি। কপি করার পর এখানে দিয়ে দিই, আসছে। তাহলে সহজ না এটা, সহজে ওই যাকে অ্যাডমিন করব তাকে খুঁজে পাওয়ার সহজ মাধ্যম হচ্ছে এটা। তা আমি মিমকে দিলাম, ইয়া করলাম। দেওয়ার পরে যদি আমি শুধু মিমকে গিভ অ্যাক্সেস দিই, শুধু গিভ অ্যাক্সেস দিই, তাহলে কি হবে, আমি আবার দেখাই। আমি যদি এই প্রোফাইলটাকে শুধু গিভ অ্যাক্সেস দিই তাহলে সে কন্টেন্ট এডিট করতে পারবে, অ্যাড রান করতে পারবে। হ্যাঁ, কিন্তু দেখেন অ্যাডমিন করার জন্য এখানে কি আছে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এটা ডিসেবল করা না এনাবেল করা? হ্যাঁ, এটাকে যখন আমি এনাবেল করে গিভ অ্যাক্সেস দিব, সে আমার পেজের ফুল কন্ট্রোল পেয়ে যাবে। সে আমাকে চাইলে তখন পেজ থেকে রিমুভও করতে পারবে। ওকে, তা আমি এটা দিব। গিভ অ্যাক্সেস দেওয়ার পর আই নিড ইউর পাসওয়ার্ড। লাবণী, লাবণীর প্রোফাইল যেটা লাবণী আক্তার, ওইটার পাসওয়ার্ড লাগবে। এখন এই পাসওয়ার্ডটা কেন চাইতেছে, ধরেন আপনার পেজে অন্য কেউ পেজ অ্যাডমিন হতে পারে না, তো আপনি আপনার অজান্তে যদি কেউ পেজ অ্যাডমিন চেঞ্জ করতে চায়, সেটা যাতে সে চেঞ্জ করতে না পারে, সেজন্য এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ডটা কোনটা, যেই প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যাডমিন যাতে চেঞ্জ করতে না পারে। হ্যাঁ, অ্যাডমিন আপনার অনুমতি ছাড়া যাতে চেঞ্জ করতে না পারে। কি করলে এটা, পাসওয়ার্ড না, পাসওয়ার্ড তো দিতেই হবে। পাসওয়ার্ড ছাড়া, গিয়ে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড চাইবে অটোমেটিক। এটা হচ্ছে আপনার প্রোফাইলে, এটা চাইবে অটোমেটিক। কনফার্ম, হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। এবার এখানে কি দেখাচ্ছে, ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ। মিম যদি 31 দিনের ভিতরে ইনভিটেশনটা রিসিভ না করে তাহলে এটা চলে যাবে। কেমন? তাহলে এবার আমরা মিমের প্রোফাইলে যাই। মিমের প্রোফাইলে একটা নোটিফিকেশন আসছে, লাবণী আক্তার ইনভাইটেড ইউ টু ম্যানেজ ক্যাসি বেবি ক্লথ স্পেস। এর নিচে তো কনফার্ম না। হ্যাঁ, এটা ভাবি। উনি ছিল। আচ্ছা, লাবণী আক্তার এটাতে কনফার্ম করলাম। এরপরে দেখেন এখানে কি আসছে, রিভিউ ইনভাইট। হ্যাঁ, ডিক্লাইন দিলে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। হ্যাঁ, রিভিউ ইনভাইটে যাব, এরপরে এখান থেকে নেক্সট দিব, অ্যাকসেপ্ট দিব। ওকে, অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পর সুইচ করব না আপাতত, নট নাও দি। অ্যাকসেপ্ট দেওয়ার পর দেখেন মিমের এখানে চলে আসছে, পেজ চলে আসছে। এটা আমার। হ্যাঁ, আপনাকে ওর পেজটাতে অ্যাডমিন করা হয়েছে, এই জন্য আপনার প্রোফাইল এখানে লগ ইন করছে। বুঝতে পারছেন? দুইটা প্রোফাইল লগ ইন করার কারণ হচ্ছে এটা। এইখানে যেই ইনভিটেশনটা যেভাবে রিসিভ করছেন না, মোবাইলে আসলে একইভাবে একই মেসেজ, ভিন্ন কোনো মেসেজ নাই। বুঝতে পারছি? শুধু এই সেটিংটা দেখানোর জন্য আমি এখানে দুইটা প্রোফাইল। হ্যাঁ, আমি সেটার উত্তর দিচ্ছি। বায়ার দুই ধরনের অর্ডার দিতে পারে। একটা বলতে পারে যে ভাই আমার কাছে পেজটা আছে, এটাকে তুমি এডিট করে এসইও ঠিক করে দাও। তাহলে কি করতে হবে, আমার প্রোফাইল লিংক চাইবে, আমার প্রোফাইল লিংক দিব, সে অ্যাডমিন করে দিবে। ঠিক আছে? এইভাবেও কাজটা অর্ডার দিতে পারে। আবার অন্যভাবে দেয়, ভাই আপনি করে ফেলেন আপনার প্রোফাইল থেকে, পরে আপনি আমাকে অ্যাডমিন করে দিবেন। তখন তার প্রোফাইল লিংকটা দিবে। আমরা প্রোফাইল লিংকটা কিভাবে নিছিলাম, না, তার যদি প্রোফাইল আগে না থাকে, মানে আমাকে সব নতুন করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সে এভাবে কন্টাক্ট হবে, এভাবে কন্টাক্ট হবে। ওকে, আমরা এবার চলে যাই। এটা এখন আমি রিলোড দিলে এটা চলে যাবে, 31 এ চলে আসছে। এবার দেখেন লাবণী আক্তারের এখানে যতগুলো কন্ট্রোল দেয়া আছে, তাসনিয়া মিমেরটাও কন্ট্রোল, অতগুলো কন্ট্রোল দেয়া আছে। ঠিক আছে? এখন চাইলে লাবণী আক্তারকে এখান থেকে রিমুভ করতে পারবে সে। ওকে, আচ্ছা গেল। এরপর আমরা কোথায় ছিলাম, আবার পেজ সেটআপে। কোথায় যাব, আবার পেজ সেটআপ, আবার পেজ সেটআপে যাব, সেটিং এ পেজ সেটআপ।
পেজ সেটআপে আমরা প্রথমে নেমে যাই। নেমে অলরেডি আমাদের নেমটা সেট করা আছে, আমরা এখন সেট করব কি ইউজার নেম। আমরা এডিটে ক্লিক করব, ইউজার নেম। ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস থাকবে না। কি থাকবে না? স্পেস থাকবে না। ইউজার নেমটা কি বাধ্যতামূলক? ইউজার নেমটা হচ্ছে যে আপনার পেজের মেইন কারণ আপনার নামে ধরেন আপনি ইউজার নেম সেট করলেন না, আপনার পেজে 1 MB ফলোয়ার হয়ে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আপনার এই পেজের ইউজার নেমটা আরেকজনে সেট করে ফেলছে, তখন নিয়ে নিতে পারবে, কারণ ইউজার নেমটা তো আপনার পেজের ইউনিকনেস। হ্যাঁ, এবং ইউজার নেমটা যদি আপনি সেট না করেন, বাই ডিফল্ট এমনি থাকে, তাহলে সহজে মানুষ আপনাকে সার্চ করলে পাবে না। তো হ্যাঁ, আপনি পেজের নাম বলেন, ভাই আমার পেজের নাম হচ্ছে কেসি বেবি ক্লথ। হ্যাঁ, তো আমি কেসি বেবি ক্লথটা নামের সাথে মিল রেখে ইউজার নেমটা দিব, সে যেভাবে সার্চ করুক আপনারটা পাবে। কেসি বেবি ক্লথ স্পেস দিয়ে দিলেও পাবে, স্পেস ছাড়া দিলেও পাবে। তখন কি এটা সার্চ করার পরে ইউজার এটাই আসবে পেজে আসবে, ফুল পেজটা শো করবে, প্রোফাইল না। আসছে তো অ্যাভেলেবেল, কি পাগল নেই। হ্যাঁ আসছে, সেভ চেঞ্জ। বাই দ্য ওয়ে, এই চেঞ্জ গুলো কিন্তু 60 দিনে একবার করা যায়। আর আপনার পেজের ইউজার নেম আপনি কেন চেঞ্জ করবেন, তাই না? ওকে, তাহলে আমাদের আবার পেজ সেটআপে যাই। আমাদের কি কি শেষ হলো? অ্যাডমিনটা দেখলাম প্রথমে, তারপর ইউজার নেম সেট করলাম, তাই না? ওকে, আমরা এবার আসি একটু পার্সোনাল ডিটেইলসে, দেখি কিছু আছে কিনা দেখানোর মতো। না, পার্সোনাল ডিটেইলসে আপাতত না। সেটিং এ যাই। সেটিং এ আসার পরে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, তো এগুলো সবগুলো এনাবেল রাখবেন। মেসেজ করে হোক, সার্চ করে হোক, যে কোনো ভাবে আপনাকে যাতে পায়, ঠিক আছে? পোস্টে যাই। হু ক্যান সি ইউর পোস্ট? অবশ্যই পাবলিক। এটা তো পাবলিকের জন্য করতেছেন, তাই না? পেজ কি আমার ইচ্ছা মতো সেট করার জন্য, পাবলিকের জন্য না। এজন্য এখানে পাবলিক অপশনটাই আছে, ঠিক আছে? ওকে, ও চ্যাটবোর্ড না, চ্যাটবোর্ডের ক্লাস আলাদা হবে। চ্যাটবোর্ড ওটা মেসেজ সেটআপ, ওটা হচ্ছে আলাদা দেখাবো। স্টোরিটাও, পেজের স্টোরি কি আপনি রেস্ট্রিকশন করে দিবেন, সবাই দেখে মতো করে রাখবেন না? ওকে, তাহলে এটা থাকবে। তারপরে পেজ সেটআপে আর কি আছে, এটা একটু আমি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ফলো এন্ড পাবলিক কন্টেন্টে হু ক্যান ফলো মাই পেজ, হু ক্যান সি ইউর প্রোফাইল অ্যান্ড ইউর টাইমলাইন, এগুলো সব পাবলিক রাখবেন, ঠিক আছে? আচ্ছা, পেজ এন্ড ট্যাগিং এ যাই। পেজ এন্ড ট্যাগিং এর মধ্যে হচ্ছে যে ওকে একই, হু ক্যান পোস্ট অন ইউর, এই যে এখানে একটা জিনিস একটু, এখানে একটা বিষয় আছে, হু ক্যান পোস্ট অন ইউর পেজ। আমার পেজে সবাই পোস্ট করতে পারবে না, এটাকে আমি অনলি মি করে দিব। তাহলে ওই যে খারাপই পেজটা সেখানে এভরিওয়ান করা না, এভরিওয়ান নাই, তাহলে ওটা পেজ না, ওটা গ্রুপ। আমরা গ্রুপে যাই নাই এখনো, গ্রুপ ক্রিয়েট শিখাই নাই। ওখানেও অটো করা যায়, আবার কি রাখা যায়, পারমিশন, অ্যাডমিন পারমিশন করা যায়। ওটা অ্যাডমিন পারমিশন, যে সে যেটা মনে করে যে দিবে সেটা সে ইয়া করবে। হ্যাঁ, অ্যাপ্রুভ না করলে তখন পোস্ট হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কোথায় আসছি, ব্লগিং হচ্ছে যে আপনি যাদেরকে পেজ থেকে পেজ ব্লক করতেছেন, পেজ থেকে পার্সন ব্লক করতেছেন, তাদেরকে আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পাবেন। ওকে, আবার চাইলে আপনি এখান থেকে তাদেরকে মানে একদম ইউআরএল দিয়ে খুঁজে ব্লক করে রাখতে পারবেন। হ্যাঁ, পেজে ব্লক করতে পারবেন, পার্সনে ব্লক করতে পারবেন, ঠিক আছে? আরেকটা কি খুঁজতেছি, আরেকটা সেটিং, কে জানি একবার পেজ ডিলিটের কথা বলছিলেন আমাকে। হ্যাঁ, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল কোথায় গেল? এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের ডিএক্টিভ পেজ দিয়ে যদি আমি কন্টিনিউ দিয়ে পাসওয়ার্ড দিই, আমি ডিএক্টিভ পেজ দিয়ে কন্টিনিউ দিয়ে এখানে কি কারণ দেখাবো, আমি আদার মাদার কোনো একটা কারণ দেখালাম আর কি, ডিএক্টিভ দিব, এটা টেম্পোরারি ডিএক্টিভ হবে। অ্যাক্সেস এন্ড পেজ কন্ট্রোল ভিডিওতে পাবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আর ডিলিট পেজ দিয়ে যদি কন্টিনিউ দিই, কিন্তু এটা 14 দিন রিভিউতে থাকে। 14 দিনের ভিতরে আপনি লগ ইন করেন ওই ফেসবুক অ্যাকাউন্টের মতো, রাগ টাক করে কি করছি আমরা ডিলিট করে দিই, মায়ায় পড়লে ওই 13 দিনের দিন গিয়ে আবার লগ ইন করে দিই, কাম শেষ, ঠিক আছে? না, 14 দিন পেজ এবং প্রোফাইল দুইটা 14 দিন। ডিএক্টিভেট টেম্পোরারি, যেখানে লেখা আছে টেম্পোরারি, এটা শো হবে না পেজটা, যখন ইচ্ছে তখন লগ ইন করা যাবে, ঠিক আছে?
টার্মস এন্ড সার্ভিসে যাই, টার্মস এন্ড সার্ভিসে না, কোথায় জানি স্যার এটা রয়ে গেছে। অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সাথে, এই অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল আর হোয়াটসঅ্যাপ প্রোফাইল কি করা যাবে, কানেক্ট করা যাবে, বুঝতে পারছেন? তো এখানে কানেক্ট করা থাকলে একটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে পোস্টটা আবার ওখানে শো হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? এটা লিংক করা যাবে। অ্যাপস এন্ড ওয়েবসাইটটা কই, ওকে। ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টের যেটা কিছু সেটিং আছে এখানে আসার পর আপনারা উপর থেকে যে হু ক্যান ফলো মাই পেজ বা হু ক্যান সি ইউর ফলোয়ার এন্ড টাইমলাইন, এগুলো সব পাবলিক থাকবে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হাইড পোস্ট এন্ড কমেন্ট উইথ প্রোফাইল। এটার কাজ হচ্ছে যে আপনি যখন এটাকে হাইড করবেন, হাইডটাকে এনাবল করে দিবেন। আচ্ছা এটা সরি, এটা না, এটা ডিসেবলই থাকবে, ডিসেবল থাকবে। এখানে হচ্ছে হাইড কমেন্টস, এই সেটিংটা হাইড কমেন্টস এটা যে অফ করা আছে, এখানে যে কোথায় গেল, হাইড কমেন্ট কন্টেইনিং সার্টেন ওয়ার্ড ফ্রম ইউর পেজ, এখানে এডিট করবেন। এডিটে এসে এখানের কাজ হচ্ছে কি যে আপনার পেজে যদি কেউ খারাপ কমেন্ট করতে চায়, ধরো কোনো একটা গালি টাইপের কোনো ওয়ার্ড, এরকম 1000 কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। যেমন XYZ একটা হয়তোবা গালি দিল আপনাকে, এটাকে আপনি অ্যাড করে দিলেন। তারপরে ধরেন আদার্স কোনো একটা গালি দিল, এটা এখানে আপনি অ্যাড করে রাখলেন। বা খারাপ অ্যাংরি বা উল্টাপাল্টা কোনো ইমোজি, যে আমি এই ইমোজিটাকে অ্যাড করে রাখলাম, অ্যাড করে দিলাম, এই যে ইমোজিটা কিন্তু এখানে আসছে। আবার এখান থেকে গিয়ে এই ইমোজিটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি এখানে যেই শব্দগুলো, যে ইমোজিগুলো অ্যাড করবেন, কেউ যদি ওগুলো দিয়ে কেউ আপনার পোস্টে কমেন্ট করতে চায় পেজে, তাহলে সে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে বা পোস্ট কমেন্টটা সে কমেন্ট করতে পারবে না, করে এখানে সেভ দিবেন। ওকে, এখন এই ওয়ার্ডগুলো আপনাদেরকে খুঁজে আপনারা নিজেরাই করবেন, আমি আপাতত বলছি না। এরপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশনে যাওয়ার পর এডিট করব। এডিট করার পরে আমি ধরেন এখানে কান্ট্রিটা দিলাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে দুটো অপশন আছে, শো অনলি টু কারেন্ট কান্ট্রিজ। তো আপনার প্রোডাক্ট যদি সেল রিলেটেড হয়, তাহলে অবশ্যই আপনি এখানে বাংলাদেশ করে দিবেন, কারণ আপনি কি বাংলাদেশের বাইরে সেল করবেন? যদি বাংলাদেশের বাইরে সেল করেন তাহলে এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমি কি করব, বাংলাদেশ দিয়ে এখানে শো অনলি কারেন্ট কান্ট্রিজে দিয়ে যখন সেভ করব, তখন শুধু আমার এই পেজটা বাংলাদেশের মধ্যেই দেখাবে। আর যদি আমি হাইড ফ্রম দিই, তখন কিন্তু আমার পেজটা বাংলাদেশ ছাড়া সব জায়গায় দেখাবে। তো আমি ধরেন এরকম হতে পারে না যে আমার এই পেজটা আমি জাপানে দেখাবো না, দিলাম সরি জাপানে দেখাবো না, জাপান, এখান থেকে জাপান নিলাম। আমি এটাকে ইন্ডিয়াতে দেখাবো না, ইন্ডিয়া নিলাম। নিয়ে আমি কি করে হাইড ফ্রম সার্টেন কান্ট্রিতে, কারেন্ট কান্ট্রিতে দিলাম। এটা দিলে হবে কি যে এই দুটো কান্ট্রিতে আমার এই পেজটা শো হবে না। এখন আপনার পেজ যদি ধরেন ভিডিও ব্লগিং পেজ, আপনি চিত্র অঙ্কন করেন পেজ, তাহলে এগুলো দেওয়ার দরকার না, এগুলো আপনি ক্যান্সেল করে দেন, সব জায়গায় শো হোক। আপনি যদি এটা কোনো সেটিং না করেন, তাহলে আপনার এই বেবি প্রোডাক্টের পেজটা সব জায়গায় শো হবে। তো আপনার যেটা করতে হবে, যদি আপনার বাংলাদেশে সেল রিলেটেড কোনো প্রোডাক্ট হয়, যেই সার্ভিসটা আপনি বাংলাদেশের মধ্যেই দিবেন, তাহলে এটাকে অবশ্যই এটাকে বাংলাদেশ করে দিবেন। বাংলাদেশ করে শো অনলি দিস কারেন্ট কান্ট্রি করে দিয়ে সেভ দিবেন। এতে করে কি হবে, অন্যান্য কান্ট্রিতে রেস্ট্রিকশনে অন্যান্য জায়গায় গিয়ে যখন শো হবে, যে সময়টা নষ্ট হবে, এটা না হয়ে আমাকে বাংলাদেশের ভিতরে পেজটা সব জায়গায় দেখাবে। ওকে, আদারওয়াইজ আপনি এটা যদি কোনো কিছু সেট না করেন, বাই ডিফল্ট পেজটা সব জায়গায় শো হবে। আচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় শো করাতে চান বা করাতে চান না। ভুলে আবার বাংলাদেশ দিয়ে হাইড ফ্রম কারেন্ট কান্ট্রি দিলে কিন্তু আবার বাংলাদেশে কি হবে না, শো হবে না। এই ভুলটা করেন না আবার। মানে ইনশর্ট যদি বলি, আপনি এখানে কান্ট্রি দেওয়ার পরে শো দিলে এই কান্ট্রির মধ্যে শো হবে, হাইড দিলে এই কান্ট্রির থেকে হাইড হয়ে যাবে, পেজটা দেখাবে না। এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন হচ্ছে যে আপনার পেজটা কত বছর উপর থেকে দেখতে পাবে। এখন বলতে পারেন বাচ্চাদের তো কোনো ইয়া নাই, অ্যাকাউন্ট নেই, তারা কিভাবে এজ রেস্ট্রিকশন কেন দিতে হবে? তাই এখন কথা হচ্ছে যে ধরুন আপনি আন্ডারগার্মেন্টস এ কোনো প্রোডাক্ট সেল করতেছেন, তখন মানে ফেসবুকের অ্যালগরিদম গুলো এমন যে আপনি
বাবার মোবাইল মেয়ে ব্যবহার করতেছে, ছেলে ব্যবহার করতেছে, যাতে করে সে স্ক্রল করার সময় তার সামনে অন্তত অ্যালগরিদমে বুঝে যে ক্যামেরার সামনে এখন একটা বাচ্চা আছে, যাতে তার সামনে এটা না আসে, অ্যালগরিদমে ধরতে পারে। আর এজ রেস্ট্রিকশন দিলে তখন এটা পেজের মধ্যে শো হবে যে এটা আর 18+ মেম্বারদের জন্য, তখন 18+ মেম্বারদের সামনে এটা শো হবে, জিয়াদের সামনে শো হবে না। ওকে, তো আমি রেস্ট্রিকশনটা দিচ্ছি না, কারণ বেবি প্রোডাক্টের রেস্ট্রিকশন দেওয়ার দরকার নাই। তো এই ছিল মোটামুটি আপনাদের ছোটখাটো ফেসবুক পেজ সেটআপ। আপাতত এগুলো করেন, করে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে সেটা জমা দেন, এরপরে যেগুলো আসবে সেগুলো আরো ডিটেইলস আপনারা আরো সেটিং দেখতে পাবেন। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য আমরা আপাতত এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।